আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে বরাবরের মতো আমন্ত্রণ করছি নতুন আরেকটি ব্লগে। আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুরুতেই আপনাদেরকে বাচ্চাদের রুমের নতুন পর্দাগুলো দেখালাম। তো এই রুমের জন্য 4টা পর্দা কিনেছিলাম। মাশাআল্লাহ এই পর্দাগুলো বেশ বড় বড় সাইজে, আর 5টা করে কুচি পড়ে। দামটাও বেশি নিয়েছিল এবং ফেব্রিক্সগুলো খুবই সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। তো চেঞ্জ করব করে কিন্তু আর করা হয়ে ওঠেনি এই পর্দাগুলো। আপনাদেরকে বলেছিলাম লাস্ট আমার রুমের পর্দা যখন চেঞ্জ করি, বলেছিলাম যে বাবুদের রুমের স্ট্যান্ডটা একটু ভেঙে পড়ে গেছে। তো ওইটাই হচ্ছে যে দারোয়ান ভাই আর বাড়িওয়ালা ভাই এসে দেখে তারপরে মিস্ত্রি পাঠিয়েছিল, ঠিক করে দিয়ে গেছে। দারোয়ান ভাই যখন বাড়িওয়ালা ভাইকে নিয়ে এসেছিলো আমার ফ্ল্যাটে, তখন বাড়িওয়ালা ভাই আমার রুমগুলো দেখে বলছিল যে ভাবি আপনার বাসায় তো রং করতে হবে। তো আমি বললাম যে হ্যাঁ রং করতে হবে। তো বললো যে 1 সপ্তাহের ভিতরে কিন্তু রঙের মিস্ত্রি আসবে আমার বাড়িতে, তাহলে আপনাদের ফ্ল্যাটটা করাই দেবো। তো আমি বললাম যে করেন, ঠিক আছে। আর আমরাও তো চাচ্ছিলাম যে আসলে রং করতে, কারণ প্রত্যেকটা দেওয়াল এত বেশি নষ্ট হয়ে গেছে যে আঁকিবুকিতে রং করলে বেশ কিছুটা ভালো লাগবে। আর হুট করে বললেই কিন্তু একটা বাসা বা বাড়ি হঠাৎ করে কিন্তু ছেড়ে দেওয়া যায় না, ছাড়তেও কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। আর যেখানে সিকিউরিটি থাকে বা সুযোগ সুবিধা থাকে সেখান থেকে কিন্তু নামাটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? তো এই যে বেডের উপরে যে জানালার পর্দা সেটা তো লাগিয়ে দিলাম। আর এখন হচ্ছে যে এই পাশে ওয়ার্ড্রোপের উপরে যে টিভি থাকে, তো এইখানের পর্দাটা আমি চেঞ্জ করব। এইখানের পর্দা চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট, কারণটা হচ্ছে যে যেহেতু ওয়ার্ড্রোপের ওই পাশে থাকবে আর জানালাটাও একটু মুছে পরিষ্কার করে আমাকে নিতে হবে। সাথে হচ্ছে আমি ওয়ার্ড্রোপটাও একটু সরিয়ে, যেহেতু পর্দাগুলো লম্বায় অনেক বেশি বড়, তো ওয়ার্ড্রোপটা সরিয়ে আমি হচ্ছে যে ময়লাগুলোও নিয়ে আসবো। আর সচরাচর তো আসলে যেহেতু টিভি রয়েছে পেছনে হাত দেওয়া হয় না, জানালার গ্রিল পরিষ্কার করলেও কিন্তু এই পাশটাতে হাত দেওয়া হয়নি। তো সব মিলিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি পর্দাটাকে টানিয়ে দিব। আমি লাইক দিতে না বললে কিন্তু আমার অনেক আপু ভাইয়ারা লাইক দিতে চান না। তো ব্লগের শুরুতেই মনে করিয়ে দিতে চাই যে যারা এখনও মনে করে লাইকটি দেননি, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অনেক আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্রথমবারের মতো আজ ভিজিট করছেন, তাদের কাছে যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ এবং এই ধরনের ক্লিনিংয়ের ব্লগ বা এই ধরনের একটু ডেকোরেশনের ব্লগ যদি ভালো লেগে যায়, তো আপনাদের কাছেও আমার অনুরোধ রইল আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই আপনি আপনার সময় মতো সেগুলো দেখে নিতে পারেন। এই তো জানালাটা মুছে নিয়েছি, পর্দাগুলোও স্ট্যান্ডে সেট করে দিলাম। এখন আমি স্ট্যান্ডটা লাগিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে কি করেছে, টিভিতে খুব সফট একটা মিউজিক দিয়ে রেখেছে। ও সম্ভবত মনে করেছে যে আম্মু হয়তো বা এই মিউজিকটাই রাখবে। ওরা কেউ কোনো কথাও বলছে না, কিন্তু আমি আসলে কপিরাইট ক্লেম আসে কি না সেজন্য আসলে মিউজিকটা রাখতেও পারছি না। তো যাই হোক, সুন্দর একটা মিউজিক বাজছিল, তো ওই মিউজিক শুনে শুনে কাজ করছিলাম। পর্দাটা লাগানো হয়ে গেছে, আর এখন বাকি যে কাজগুলো আছে সেইগুলো এক এক করে নিব। রমজান মাস, কাজের কিন্তু কমতি নেই, প্রচুর কাজ থাকে। রেগুলার কাজের পাশাপাশি কিন্তু আরও বাড়তি অনেক কাজই করা হয়, প্রতিদিন কম বেশি করা হয়। তো আজ আরও আমার রোজা রেখে আসলে অনেক বেশি কষ্ট হয়েছে, সেই কারণটাও বলছি। আমার যে খালা কাজ করতো সেই খালাকে তো আমি বাদ দিয়ে দিয়েছি, কাজ একদমই ভালো ছিল না। আমি আপনাদেরকে বলেছিলাম যে উনি যদি ঘরটা ঝাড়ু দিয়ে আসে, তো পরবর্তীতে দেখা যায় যে আবারও আমি ওইটা ঝাড়ু দিই, বা একটা মানুষকে কতক্ষণ বলে বলে কাজ করানো যায়, এই কোণা ঝাড়ু দেন, একটু খাটের তলা থেকে ময়লা নিয়ে আসেন, বা এটা করেন ওটা করেন, তো উনি এগুলো করতো না। তাছাড়া বাচ্চাদের স্কুল ড্রেস আমি কাচতে দিয়েছিলাম, যেখানে যে ময়লা সেটা সেখানে থেকে যেত। তো
এরকম করেই প্রায় 1.5 মাস চলছিল। আপনাদের ভাইয়াও পছন্দ করছিল না, বলছিল যে শুধু শুধু টাকা দেওয়া হচ্ছে। তো ওনাকে আমি হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের বেতন আর হচ্ছে মার্চ মাসের আরও এক্সট্রা বেতন দিয়ে 2 মাসের বেতন দিয়ে আমি ওনাকে বাদ দিয়ে দিই। এখন আমি একাই কাজ করছি। আরেকজনের সাথে কথা বলেছি, তবে সে এখনও আসে নাই। দেখা যাক সে কবে আসে। তার আসার কথা ছিল কিন্তু আসেনি, যার কারণে একার উপরে প্রেশারও পড়ে যাচ্ছে, কষ্টও হয়ে যাচ্ছে। আর দেখেন, আমার রুমের যে পর্দাটা আমি খুলে রেখেছিলাম ওয়াশিং মেশিনে, আমি কিন্তু ময়লা কাপড়গুলো ওয়াশিং মেশিনেই জমিয়ে রাখি, যেহেতু বাসায় স্পেস খুবই কম। সেটা এখনও ওয়াশ করিনি। তো বাকি যে 4টা পর্দা আজকে খুললাম, সেই 4টা পর্দাও কিন্তু আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখলাম। আজ আর আমি ওয়াশ করতে পারছি না, কারণ সময়ের অনেক বেশি অভাব। তো বললামই তো যে কাজের খালা নাই, একা একাই সব কাজ করছি। তো আজ বললাম তো আপনাদের যে একজনের আসার কথা ছিল, সেও আসে নাই। তো তার আশায় আমি সকাল থেকেই বলতে পারেন যে 2 কেজি শিং মাছ ভিজিয়ে রেখেছি, কিন্তু সে তো আসে নাই। আমি তো আর প্রথম দিকে বুঝতে পারি নাই শুরুতে, কিন্তু ইফতারের আগ মুহূর্তে গিয়ে সেই মাছগুলোকেও কেটে নিয়েছি। আচ্ছা, ওই যে লাকি বাম্বু গাছটা, সেটা আমার বাচ্চাদের রুমে দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চাদের রুমটাতেও বেশ সুন্দর করে ক্লিন করে আনলাম। এখন আমার রুম আর ড্রয়িং রুম, এই 2টা রুম ঝাড়ু দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিলে আমার মোটামুটি শেষ হয়। আর এরপরে আমি গোসল করে নিয়েছিলাম। তারপরে বাকি রান্না বান্নাও কিন্তু আমি সেরেছিলাম গোসল করার পরে। আর যদি জানতাম যে আসবে না কাজের মহিলা, তাহলে কিন্তু গোসলের আগেই কিন্তু মাছগুলো কেটে নিতাম। কিন্তু যখন গোসলের পরে মাছগুলো কাটতে গেছি, তখন এত বেশি কষ্ট লেগেছে, কষ্টের থেকে আরও বেশি খারাপ লেগেছে যে শিং মাছ কাটা, ধোয়া, কিন্তু পরিষ্কার করা একটা অনেক সময় লাগে। বিশেষ করে পরিষ্কার করতে খুব বেশি সময় লাগে। তো যাই হোক, ঘর ঝাড়ু দিতে দিতে আপনাদের সাথে একটা কমেন্ট পড়ব। একজন আপু, নাম নিতে চাচ্ছি না, আপু খুব সুন্দর একটা কথা বলেছেন, কমেন্ট করেছেন যে আমার কি এই একটাই জামা, মানে এই যে লাল জামা বাটিকের, এইটা সম্ভবত মেবি বেশি পরে ব্লগগুলো আপনাদের হাতে বেশি পৌঁছায়, জানি না। তা আপু কমেন্ট করেছেন যে আমার কি জামা এই একটাই আছে। আপু, আপনি আপনার দিক থেকে অবশ্যই রাইট। আপনি সুন্দর একটা কথা বলেছেন। আসলে ইউটিউব হচ্ছে এমন একটা জগৎ, এখানে হচ্ছে শো অফের জগৎ। যে যত বেশি দেখাতে পারবে, যে যত বেশি শো অফ করতে পারবে, তার ভিউ তত বেশি হবে। তো আসলে আমি শো অফ করতে পছন্দ করি না আপু। জামা আমার একটা না, আমার অসংখ্য জামা রয়েছে, কিন্তু আমার সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে যে আমি বাসায় রেগুলার পরা জামা 3 থেকে 4টা জামা ইউজ করি। আমি যে উঠানো জামা পরি না তা না, বাইরে পরা জামাও আমি মাঝে মধ্যে পরি, কিন্তু পরলে এত বেশি নোংরা হয়, তখন আর ওই জামার মায়ায় না আমি আর জামাগুলো পরতে চাই না। আর তাছাড়া চিন্তা করি কি, যে ওই যে 2টা 3টা বা 4টা করে বের করি, ওই জামাগুলো নষ্ট না হওয়া পর্যন্ত, পুরনো না হওয়া পর্যন্ত আমি নতুন জামা আর বের করি না বাসার জন্য। এইটা হচ্ছে আমার খুবই খারাপ একটা অভ্যাস। আমার মতো এরকম খারাপ অভ্যাস কার কার আছে বলবেন। তবে আপু, আপনার কমেন্টটা পুরো পড়ে আমার মনে হয়েছে যে হাজবেন্ডরাও কিন্তু ঠিক এই ধরনের কথা বলে, যে তুমি সাজুগুজু করে ভালো জামা কাপড় পরে থাকতে পারো না, কাজ করতে পারো না, এমনটাই মনে হয়েছে। আপু, আপনি আপনার দিক থেকে রাইট। আমি বলছি না যে আপনি কোনো রং কমেন্ট করেছেন। আমি হেসেছি আপনার কমেন্ট পড়ে, ভালোও লেগেছে, যার কারণে কিন্তু আমি উত্তর দিচ্ছি। জামা আমার এত জামা আছে, দেখা যায় যে আমি প্রচুর জামা কিনি, প্রচুর। আপনাদের ভাইয়াও অনেক সময় জানে না যে আমি কি জামা কিনি বা কি, অনেক সময় তাকেও দেখাই না, তার অ্যাবসেন্সেও জামা কিনে ফেলি, এরকমটাই অবস্থা। আর ওই যে বললাম না যে কাজ করতে করতে প্রতিটা জামা এত বেশি নষ্ট হয়, বিশেষ করে মানে আপনার এই বুক থেকে বা কোমর থেকে শুরু করে আরও মানে 1 বিঘত পর্যন্ত প্রচুর নষ্ট হয় এই পানি লেগে। অ্যাপ্রন পরে কাজ করি, কিন্তু গরমের সময় কতক্ষণ অ্যাপ্রন পরে রাখা যায়, সেটাও একটা কষ্টদায়ক ব্যাপার আমার জন্য। যাই হোক, তারপর আমি চেষ্টা করি অ্যাপ্রন পরে কাজ করার জন্য। তবে আপনার কমেন্টটা আমার মাথায় থাকলো আপু, চেষ্টা করব যে একটু সুন্দর সুন্দর জামা পরে ভিডিওতে আসার জন্য। থ্যাংক ইউ আপু, আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন, আমার খুবই ভালো লেগেছে। ভালোবাসা দিয়েই দেখেছেন নিশ্চয়ই, এজন্যই কমেন্টটা করেছেন। আমি চেষ্টা করব আপু, ইনশাল্লাহ। তো দেখেন, এই যে
শিং মাছগুলো প্রত্যেকটা শিং মাছ আমি কেটে নিয়েছি। কাটাটা অত বেশি কষ্টসাধ্য ছিল না, কিন্তু কষ্টটা হচ্ছে যে শিং মাছ ঘষে মেজে সাদা করা। শিং মাছের হচ্ছে কয়েকটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে যে একদমই সাদা না করলে যখন রান্না করা হয় তখন একটা মাটি মাটি কাদা কাদা গন্ধ বের হয়। আর সাথে হচ্ছে যে এটা রগ ফেলতে হবে, কাটা ফেলতে হবে, পরিষ্কার হতে হবে। এই কয়টা ব্যাপার কমপ্লিট করলেই কিন্তু শিং মাছটা খুব সুন্দর কাটা যায়। তো আমি বললাম না যে সারাদিন ওয়েট করার পরে তারপরে হচ্ছে আমি ইফতারের প্রায় 1.5 ঘন্টা আগে আমি এসেছি শিং মাছগুলো কেটে নিতে। তো যতটুকু পেরেছি আমি কেটে নিয়েছি, বাকিটা ওই অবস্থায় আমি রেখে দিয়েছি। যেদিন খাবো সেদিন আরও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে রগ ফেলে রান্না করতে হবে, না হলে আজ আমি পারছি না। কারণ 5:30টার মতো বেজে গেছে। এই সময় যদি আমি একটু এই পেঁয়াজগুলো না ভেজে নেই তাহলে দেখা যাচ্ছে যে ইফতারিতে আমার কষ্ট হবে না, বাট বাচ্চা দুইটাই বলে যে আম্মু আজ ইফতারিতে কিচ্ছু করলো না, ইফতারি কিচ্ছু বানালে না, এরকমটাই বলবে। তো যাই হোক, একদম লাস্ট মুহূর্তে আমার যে গত দিনের যে ব্যাটারটা ছিল পেঁয়াজু, সেটার ভিতরে চালের গুঁড়িটা মিশিয়ে মাখিয়ে তারপরে এখন তেলের উপর দিয়ে এক এক করে ভেজে নিচ্ছি। তো এই ভেজে নিতে নিতে আজ ইফতারি আইটেম তেমন বেশি কিছু নাই। আজ কিন্তু আমরা একটা ভাইরাল ফুডও ট্রাই করব মূলত। তো এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি এখন। এর ভিতরে যে কয়েকটা থালা বাসনও ময়লা হয়েছে সেটাও আমি ধুয়ে ঝুড়িতে ক্লিন করে রাখবো। তো যে আপু কমেন্ট করেছেন, আপু আপনি কিন্তু প্লিজ কষ্ট পাবেন না, আপনি আমার ভালোর জন্যই কিন্তু কমেন্টটা করেছেন, আর আমারও আপনার কমেন্টটা ভালো লেগেছে বিধায় আসলে আমি কমেন্টের উত্তর দিয়েছি। তো এই আর কি, জামা প্রচুর রয়েছে, চেষ্টা করব একটু নতুনত্ব এনে তারপর আপনাদের সামনে প্রেজেন্ট হতে। পেঁয়াজগুলো ভেজে নিলাম। বাসায় আর ছিল হচ্ছে তরমুজ, তো তরমুজটাকে এখন কেটে নিব, যেহেতু খুব অল্প টাইম ছিল। আর ইফতারিতে না অনেক বেশি আইটেম করে নিলে না আমার মনে হয় যেন খাবারের খুব বেশি অপচয় হয়, খেতে পারি না, প্রচুর আইটেম করা হয়। তো যার কারণে অল্প কিছু আইটেম দিয়েই কিন্তু আমি ইফতারির আয়োজনটা করি। তো এটা করেই তারপরে হচ্ছে যে নামাজটা আদায় করে নেই। তারপরে যদি মনে হয় যে 1 কাপ চা খাই নামাজের পরে, তো চা খেয়ে তারপরে একটু রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে এরপরে যদি মনে করি ভাত খেতে হবে তো ভাত খাই, না হলে না খাই, একবারে সেহরিতে গিয়ে খাই ভাত, আমি এটাই করি। তো এখন হচ্ছে তরমুজটা কেটে নিচ্ছি। আর ভাইরাল যে ফুডটা ট্রাই করেছি সেটা বলি, জয়া আহসান ইদানিং একটা জয়া আহসানের যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছিল যে জয়া আহসান টক দইয়ের ভিতরে চানাচুর মেশাচ্ছিল, তো ওইটাই খাবো আমরা। তো একবারে আপনাদেরকে ইফতারি টেবিলে নিয়ে আসলাম। ইফতারি টেবিলে নিয়ে এসে দেখাচ্ছি যে এখানে হচ্ছে যে আমি পেঁয়াজু ভেজে রেখেছি। এই পেঁয়াজুটা কিন্তু সাংঘাতিক মজা হয়। আপনাদেরকে বললাম না যে মাছ দিয়ে করি আমি, গুঁড়ো যে চিংড়ি মাছটা সেটা দিয়ে করি। তরমুজ কেটে নিয়েছি, খেজুর বের করেছি, আর জ্যোৎস্না কাজল আপুর থেকে যে ঝুরি ভাজাটা নিয়েছিলাম সেটা দিয়েই আর টক দই দিয়ে আজকের ভাইরাল ফুডটা ট্রাই করব। তবে আমাদের এই টক দইটা বেশ টক, এর সাথে যদি একটুখানি চিনি মেশাতাম সেদিন খুবই মজা হতো। চিনি আর মেশাইনি, আসলে মাথায়ও আসেনি। তো যাই হোক, এখন 3টা পিরিসে টক দই দিয়ে দিচ্ছি আর চানাচুরগুলো দিয়ে তারপরে হচ্ছে যে খাবো। আর জ্যোৎস্না আপু চানাচুরটা কিন্তু খুবই টেস্টি, খুবই মজা, খুবই সুন্দর, মানে এত মজার চানাচুর, খুবই ভালো। তো এই দিন হচ্ছে যে সুভার বাবা বাসায় ছিল না, আমি 2 ছেলে মেয়ে নিয়েই ইফতার করছিলাম। ওদের বাবার বাইরে একটা ইফতার পার্টির দাওয়াতে গিয়েছিল, ধানমন্ডিতেই অ্যাটেন্ড করেছিল। অধিকাংশ সময় দেখা যায় যে আমি আমার 2 বাচ্চাকে নিয়েই ইফতার করি, মানে রোজাদার আমি থাকি, বাচ্চারা আমার সুভা কখনো কখনো থাকে রোজা, কখনো থাকে না, এই আর কি। তো 3 জনে মিলেই আমরা ইফতার করে নিই। তো এই তো চানাচুরগুলো উপর থেকে দিয়ে দিলাম, আর এখন হচ্ছে যে আজানও পড়ে যাবে, এরপরে আমরা ইফতার করে নিব। টক দইয়ের সাথে টক ঝাল মিষ্টি চানাচুরটাই বেশি যাবে, কারণ আপুর এই চানাচুরটা হচ্ছে যে একটু ঝাল মিষ্টি ছাড়া। তো আমরা কিন্তু পরবর্তী দিন এই চানাচুরটা দিয়েই টক দইয়ের সাথে একটু চিনি মিশিয়ে তারপরে খেয়েছিলাম, সেদিন আরও বেশি ভালো লেগেছিল। তো জ্যোৎস্না কাজল আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঝুরি ভাজা আমাদের মাঝে নিয়ে আসার জন্য। ভালো থেকো আপু তুমি।
তো এই ছিল আমার সারাদিনের ব্লগ। বাচ্চাদের রুমের জানালার পর্দাগুলো চেঞ্জ করে সেই প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, তারপরে অনেকগুলো 2 কেজি শিং মাছ কেটে পরিষ্কার করে রেগুলার রান্নাবান্না করে ইফতারি আয়োজন করেছিলাম। একটানা ভয়েস ওভার করতে গিয়ে অনেক সময় কথাবার্তায় ভুল ভ্রান্তি হয়, তো সেক্ষেত্রে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজান পড়ে গিয়েছে, আমরাও সবাই ইফতারি করে নিচ্ছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। আমি যেন আপনাদের মাঝে সব সময় রেগুলার বেসিসে ব্লগগুলো নিয়ে আসতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।